আসসালামু আলাইকুম। বর্তমানে মোদী সরকার বা বিজেপি সরকার যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছে তা কোনো কালে হয় না, একমাত্র ব্রিটিশদের আমলে হয়েছিল। যেভাবে উত্তরপ্রদেশে হোলির দিনে মসজিদ ঢেকেছিল এই সরকার, তা খুবই নিন্দাজনক ঘটনা। আমরা পশ্চিম বাংলায়, রিপাবলিক বাংলায় যেভাবে মিথ্যা খবর করা হয় তা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। এই সব বিষয় নিয়ে সুন্দরভাবে আলোচনা করছেন পীরজাদা আবুল বাসার সাহেব। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত শ্রবণ করুন। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা, তুমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন, যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহর নামাজি মুত্তাকি আল্লাহর ইমানদার বান্দারা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। তথাপি আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় নরমালি একটা জাস্ট প্লাস্টিক চেয়ারের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। দেখবেন সমাজে অনেকে করে কি জানেন, হুসাইন হুসাইন করে বুক চাপড়ায়। আচ্ছা, এটা কি হুসাইনের মোহাব্বত? জোর করে বলো। আমি কিতাব পড়েছি, ইমামে হুসাইন বলছে তার বোনকে বলছে, জাইনাব বলছে, বোন আমি মরে গেলে তোমরা আমাকে নিয়ে মাতম করবে না। সমাজে দেখতে পাওয়া যায় একদল মানুষ, এদেরকে শুধু মুহররম মাসে দেখতে পাওয়া যায় মুসলমান বলে, ঠিক না বোন? কথা বলে না কেন? আছে না নাই? জেনে রেখে দেন। তথাপি আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ এই জায়গায় বসিয়েছেন। সর্বপ্রথম যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলো ব্যাস। আল্লাহ এতটুকুই চাই, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেবো। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেন আমাদেরই মধ্যে এই সুন্দর মাহফিলে আমরা বসেছি, আল্লাহ পাকের শুকরিয়া আদা করলাম। কেননা যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন দুনিয়ায়, জেনে রেখে দেন। আজকে দিকে দিকে লক্ষ্য করে তাকাবেন, লক্ষ্য করবেন। আচ্ছা বলুন তো, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে? জোর করে বলো। আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে না? অনেক বেশি ভালোবাসে। তাহলে আমরা যা নফরমানি করি, আল্লাহ ইচ্ছা করলে পারতেন আমাদের গুনাহগুলো দেয়ালের মধ্যে লিখে দিতে, পারতো না?
আল্লাহ ইচ্ছা করলে পারত আমাদের গুনাহগুলো গাছের মধ্যে লিখে ঝুলিয়ে দিতে, কিন্তু তারপরেও আল্লাহ বলছে বান্দা তোরা আমার কাছে তওবা কর, তোদেরকে মাফ করতে আমি আল্লাহ কোনো পরোয়া মনে করি না। বান্দা তোরা তওবা করতে দেরি করিস, আমি আল্লাহ তোদেরকে মাফ করতে দেরি করি না। জোরে বলো। আল্লাহ বলছে বান্দা তোরা তওবা চা, তোরা গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ তোদের গুনাহটাকে মাফ করতে ভালোবাসি। দুনিয়ার জমিনে দেখবেন, আজ লক্ষ্য করে দেখবেন, তাই তো আপনি দেখেন স্বাভাবিক এই যে ধরেন এই ছোট ছোট ভাইগুলো বসে আছে, এরা নাবালক, দুনিয়ার কিছু বুঝে? কিচ্ছু বুঝে না, এদের নামে গুনাহও হবে না, কিচ্ছু গুনাহ নাই। নবী বলছেন সাবালক কোন ব্যক্তি, এরা যদি 15 বছরের মধ্যে, মানে সাবালক হওয়ার 1 মিনিট আগে, কি ছেলে বলেন কি মেয়ে বলেন, সাবালক হওয়ার 1 মিনিট আগেও যদি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। আর একটু জোরে বলো। 2 নাম্বার 15 থেকে 40 বয়স, কত বললাম? 15 থেকে 40। এই টাইমটা খুব ক্রিটিক্যাল টাইম। যত মারামারি কাটাকাটি, পরের মেরেলিয়া কেরেলিয়া, যত রকমের প্রবলেম এই 15 থেকে 40 বছর বয়সে। নবী বলছে এই টাইমটা যারা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ তাদের জীবনে 3টে রোগ দিবে না, কুষ্ঠ রোগ, পাগলামো রোগ, সেদ রোগ। চতুর্থ, 3য় নম্বর 40 থেকে 50 এই টাইমটা যারা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ এদের হিসাবটাকে সহজ করে দেব। আরো জোরে বলো। 50 থেকে 60 এই বয়সে অনেকে নাই, 50 থেকে 60 বছর বয়স হয় না, হয় না? অনেকের হয়। এই টাইমটাই যারা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ কিয়ামতের দিন এই 50 থেকে 60 বছর বয়সের মধ্যে এই টাইমটাই বান্দা আল্লাহর বন্ধু হতে থাকে। জোরে বলো। 70 থেকে 80 আল্লাহ বলবে এবার তোরা দিদার লে, আমাকে দিদার দে। যারা 80তে চলে যাবে, আল্লাহ বলবে যা, এই 80 বছর আল্লাহ আল্লাহ করেছে, এর নামে আমি আল্লাহর গুনাহ লিখবো না। জোরে বলবে না। 80 থেকে 90 যারা 90 পড়ে যাবে, আল্লাহ বলবে যা, এর আগু পিছু সমস্ত গুনাহটাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে আল্লাহ ভালোবাসে না? অনেক বেশি ভালোবাসে। আজকে আপনি যেদিকে লক্ষ্য করে দেখবেন, ইসলামকে মিটানোর একটা চেষ্টা চালায়। আরে জোর করে বলো না ভাই, কথা হচ্ছে না, হয় না? দিকে দিকে দেখবেন কিছু মানুষ ভাইরাল হতে চায়, নবীকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে। আচ্ছা না, নবী আমাদের জান্নাত। আচ্ছা, নবীর ব্যাপারে যদি কোনো কথা বলে, কি ভাই আপোষ করা যাবে? আওয়াজ দিয়ে কথা বলো। বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বাঁচবেন সিংহের মতো বলে। নবীর ব্যাপারে যদি কেউ কথা বলে, আপোষ করা যাবে? যাবে না, কারণ নবী আমাদের কলিজা। কিন্তু জেনে রেখে দেন, আজ আমরা চুপ থেকেও আমাদেরকে জঙ্গির লোকও শুনতে হয়। কথা বলেন। আরে জোর করে বলবে তো ভাই, মুসলমান মানি। আরে কথা বলেন, মিডিয়াগুলো প্রচার করছে না মুসলমান মানি জঙ্গি, কিন্তু বিশ্ব দেখে নিয়েছে। এই কদিন আগে ইরান আর ইসরায়েলের যুদ্ধ হলো। আরে কথা বলেন, এই ছেলেগুলো হয়েছে না, হয়নি? আচ্ছা, ইরান ইসরায়েলকে আগে আঘাত করেছিল না ইসরায়েল ইরানকে আগে আঘাত করেছিল? ইসরায়েল আগে আঘাত করেছিল, সে ব্যাং হয়ে সাপের পিছনে সবল মারতে গেছে। পারে? আরে কথা বলেন, জানেন পশ্চিমা দেশগুলোর সুপার পাওয়ার হিসাবে একজনই ক্ষমতা রাখে, সেটা হচ্ছে ইরান। কথা বলেন। আমেরিকা ভেবেছিল আমি দাদাগিরি দেখিয়ে 2-4টে বাম্পার বম ফেলে দিয়ে আমি চুপ করিয়ে দেবো। আমেরিকাকে কাতার থেকে ছুট কাটিয়েছে, দেখেছেন তো? এটার নাম ইরান, জেনে রেখে দেন। কিন্তু তারপরেও আমরা পিছিয়ে যাই। আমরা সব এখন মানে ঈমান কমজোর। মাঝে মাঝে জানবেন হয়তো অনেকে বলে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কিছু কিছু মানুষ মুখ খুললে আমার সমাজেরই, আবার কিছু দেখবেন আবু জেহেলের পূর্বপুরুষরা, এরা বলে হুজুরের কি ব্যাপার, এইসব বলার দরকার কেন, বলে না? কথা বলে না।
জানবে ওদের রক্তের মধ্যে আবু জাহেলের রক্ত মিশে আছে। আরে কথা বলেন আছে না নাই? জেনে রেখে দেন, সেদিন নবীর ব্যাপারে যদি কেউ কথা বলতো ওমরের তরবারি আগে উঠে দাঁড়াতো, তাহলে কি ওমর ভুল করেছে? জোর করে বলো না। তাহলে নবী কখনোই বলতুনি যে আমার পরে যদি কেউ নবী হতে ওমর তুমি নবী হতে। দিকে দিকে লক্ষ্য করে দেখো, ইসলামকে মিটানোর একটা প্রচেষ্টা চালায়। আজকে যেদিকেই তাকাবেন আমার কওমকে লাঞ্ছিত করছে, আমার কওমকে মহাব লিঞ্চিং এর নামে, বাইরের রাজ্যে কি ঘটছে দেখেন, আমার কওমকে মহাব লিঞ্চিং এর নামে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে এদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এদেরকে দেখে স্লেজিং ইফটিজিং এর শিকার হতে হয়। মসজিদে মুয়াজ্জিন আজান দিলে এদের নামে জরিমানা ফেলে, ইমাম সাহেব নামাজ পড়ালে ইমামকে জেলবন্দি করে। এরা চায় ভারতবর্ষের জমিন থেকে ইসলামকে মিটিয়ে দেব। তবে আল্লাহর উপরে ভরসা রেখে একটা কথা বলতে পারি, ইনশাআল্লাহ যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উঠবে, পশ্চিম আকাশে ডুববে, ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে কেউ মিটাতে পারবে? জোরে বলো। এরা চেষ্টা করে, তাই তো না? ঠিক আছে, ছেড়ে দেন। এরা চেষ্টা করে, অনেক চেষ্টা চালায়, কিন্তু তারপরেও না। জেনে রেখে দাও, লক্ষ্য করো সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও আচ্ছা যারা জান যায়, এই যে কদিন আগে আপনারা দেখেছেন ওয়াকাব নিয়ে, কিন্তু এখন সব ওয়াকাব নিয়ে ঠান্ডা হয়ে গেছে। আরে কথা বলেন হ্যাঁ না? আমি তখন বলেছিলাম যে আমাদের মুসলমানদের উঁচু করছে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ, তারপরে দেখবেন এটা ঠান্ডা হয়ে যাবে। আর যদি আন্দোলন করতে দিল্লির কৃষকদের মতন আন্দোলন করো যে আমরা আমাদের অধিকার না ফিরিয়ে দিলে আমরা আন্দোলন বন্ধ করবো নি, একদিন কেন্দ্র সরকার কেন তার বাপকে মানতে বাধ্য হতো। ঠিক না ভুল? আরে কথা বলে না। কিন্তু আমাদের সেই মর্যাদা আছে। আবার এখন কেউ কেউ বলে, দেখবেন শুনছেন আমার কথা, বলে তোমাদের যদি এতই আন্দোলন করার দরকার হয় দিল্লিতে যে আন্দোলন করো। আরে কথা বলে না। জোরে বলো, জোরে বলো, আছে না নাই? আমি আপনাদের বলে যাচ্ছি, যদি এত বড়, কারণ ওয়াকাফ তো আমাদের সম্পত্তি। আপনাদের এই পনিশুলে কবরস্থান আছে না? আরে কথা বলে না কেন? আচ্ছা, এখন কবরে মাটি দিতে গেলে কারো পারমিশন নিতে হয়? মরে গেলে কবর খুলে কবর দিয়ে দেয়। ঠিক না ভুল? মসজিদে যে অনেক মসজিদ আছে, ধন্য তো এই গ্রামের মানুষ। এই মসজিদে শুনলাম দাদা হুজুর কেবলে এসেছিলেন। ঠিক না ভুল? এই মসজিদে নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, এখন বলেন এই মসজিদটা আপনাদেরই গ্রামের কোনো না কোনো পূর্বপুরুষ এই জায়গাটা ওয়াকাফ যদি নিজের সম্পত্তিতে চলে যায়, সরকারি আন্ডারে চলে যায়, মানে মসজিদ তাদের হয়ে যাবে। তারা বলবে মসজিদে বছরে 1 লাখ টাকা করে ভাড়া দিতে হবে। জায়গা আপনার, তৈরি করেছেন আপনি, 1 লাখ টাকা ভাড়া দিতে পারবেন? জেনে রেখে দেন, এদের চাল এরকম, এরা চায়। তাহলে জেনে রেখে দেন, আজকে যদি আন্দোলন চলতো, কিছু মানুষ ভয়ে চুপ করে গেছে, কি যদি এমন পর্যন্ত ঘোষণা করেছে এরপরেও যদি আন্দোলন করো আমার থেকে খারাপ কেউ হবে না। কেউ না কেউ বলেছে তো নাকি? জোরে বলো না। জেনে রেখে দেন, একটা কথা আপনাদের শিখিয়ে যাচ্ছি, তারা যখন ভোট চাইতে আসবে বলবে ভাই দিল্লিতে যে ভোট নিতে যাও। আরে কথা বলে রে, ভুল বললাম? আছে না? একদম ডাইরেক্ট দিল্লি পাঠিয়ে দিবে। আমাদের কিছু ভোট চাইতে এসছো কেন? আরে কথা, আরে ঠিক বলছি না ভুল বলছি? ভাই ভাই আমার কাছে পার্টি আগে না, আমার কাছে ইসলাম আগে। আমার কাছে ম্যাটার করে ইসলামের ব্যাপারে। ইসলামের বিরুদ্ধে কথা বললে পার্টিকেও ছেড়ে কথা বলা যাবে না। ঠিক কি না? এতে করে দুশ্মন বাড়বে না, তা বলেও হকের পথে থাকবে না অন্যায়ের পথে? জোর করে বলো। আসো, এই হকের পথে থাকতে যেই কিন্তু ইমাম হুসাইনকে শহীদ হতে হয়েছে। ইমাম হুসাইন যদি এজিদকে মেনে নিত, শুনছো? ইমাম হুসাইন যদি এজিদকে মেনে নিত, তাহলে কি ইমাম হুসাইনকে শহীদ হতে হতো? বড় পাহাড় দিয়ে দিত, হুসাইনকে বড় গভর্নর মানে এজিদের পরে স্থান দিয়ে দিত।
ইমামে হুসাইনকে, যদি এই জিদকে মেনে নিত, কিন্তু হুসাইন বলে আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না, প্রয়োজন পড়ে জীবন দিতে রাজি, তবুই এজিদকে খলিফা বলে মানবো না। জোরে বলে আসেন, একটু মন দিয়ে শুনবেন। এই আশুরার গুরুত্ব অনেক বেশি, কারণ এই 10 তারিখ আপনারা জানেন, আজকে কত তারিখ? 13 তারিখ। কত তারিখ ভাই? এটা যেহেতু মুহররমের, এটা যেহেতু মুহররমের উপলক্ষে জলসা, মুহররম নিয়ে আলোচনা করি নাকি? শুনবেন তো না অন্য বিষয় নিয়ে বলবো? মুহররম নিয়ে, মুহররম নিয়ে তো সবাই বলছো তো, মন দিয়ে শুনতে হবে কিন্তু ভাই, তাহলে অধৈর্য হয়ে গেলে হবে না। এটা কোনো কিন্তু মুহররমের হচ্ছে একটা ইতিহাস, একটু মন দেন। 1 নাম্বার, এই আশুরার 10 তারিখের গুরুত্ব একটা অনেক দিন আগে থেকে অনেক বেশি, কারণ একটু কথা বললে কিন্তু ডিস্টার্ব হয় আমার। মন দিয়ে শুনো, যখন সুবহানাল্লাহ বলার দরকার হবে আওয়াজ দিয়ে বলবে। 1 নাম্বার, মুহররমের 10 তারিখের গুরুত্ব অনেক বেশি, কেননা এই মুহররমের 10 তারিখে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। আমাদের আদি পিতা আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। আদম নবীকে একটা আল্লাহ ফল খেতে গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, যে গাছটার নাম কি ভাই? জিজ্ঞেস করছি, রাগ করছো নাকি? এতে করে কিন্তু তোমাদের অনেক উপকার আসবে, জীবনে এই ওয়াজ ভুলবে না, চিরজীবন মাইন্ডে থেকে যাবে। দাদা হুজুর কেবলা বলতেন, এগুলো হচ্ছে বুড়োদের মাদ্রাসা। নিয়ত করেন শুধু ওয়াজ শুনবো, সুর শুনবো, পালাবো, গজল শুনবো, পালাবো, এরকম নিয়ত নয়। নিয়ত করেন এলেম চর্চার জন্য এই জায়গায় বসেছি। যদি এলেম চর্চার নিয়তে বসে সারা রাত ধরে নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, এই জায়গায় 1 ঘন্টা বসলে তার থেকে বেশি সওয়াব পেয়ে যাবে। জোরে বলো। 1 নাম্বার, তো শয়তান কি করলো? দেখবেন মেয়েদের অন্তর অনেক নরম। একটা পুরুষের কাছে যদি কেউ যে কাঁদে, তার অন্তর চট করে নরম হবে? চট করে নরম হবে না। কিন্তু একটা ছেলে যদি তার মায়ের কাছে যে কাঁদে, আগে বাপ নরম হয় না, মা আগে নরম হয়? মা। তাহলে মেয়েদের অন্তর নরম। যে কোনো আপনি যতই অন্যায় করেন, স্বামী আপনি স্ত্রীর কাছে যে একবার নিজের ভুল স্বীকার করেন, আপনাকে 1 মুহূর্তে ক্ষমা করে দেবে, ঠিক না? জেনে রেখে দেন, এটা আল্লাহর তরফ থেকে মেয়েদের অন্তর আল্লাহ নরম করেছে। তখন ইবলিস মনে মনে ভাবছে, আদম নবীকে তো কোনো প্রকারই ধোঁকা দিতে পারে, যাই মা হাওয়ার কাছে যাই। মা হাওয়াকে যে লজিক্যালি বুঝাচ্ছে যে আল্লাহ তোমাদেরকে গন্ধম গাছের কাছে যেতে নিষেধ করেছে। ইবলিস চালাক না বোকা? কথা বলো। ইবলিস চালাক না বোকা? অনেক চালাক। ইবলিস যে মা হাওয়াকে বলছে, আল্লাহ তোমাদেরকে গন্ধম গাছের কাছে যেতে নিষেধ করেছে, কিন্তু আল্লাহ ফল খেতে নিষেধ করেনি, তাহলে ফল খেতে অসুবিধা কিসের? মা হাওয়া ভেবে দেখছে, কথা তো ঠিক, শুনছো? বলছে কথা ঠিক। বলছে দাঁড়াও, তোমাদেরকে ফল আনতে যেতে হবে না, আমি ফল এনে দিচ্ছি। ইবলিস শয়তান হাওয়াকে ফল এনে দিলেন। এখন মেয়ে রাজি তো স্বামী রাজি হতেই, আরে কথা বলে নাই, হতেই হবে। এখন মা রাজি হয়ে গেছে, আমাদের আদি পিতা আদম নবীও গন্ধমের ফল খেয়ে ফেললেন। আল্লাহ জান্নাতি পোশাক খুলে ফেললেন, পুরো উলঙ্গ করে দিলেন, দুইজনকে 2 দেশে ফেলে দিলেন। 250 থেকে 300 বছর কাঁদতে লাগলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে আদম নবী এরকম ভাবে 250 থেকে 300 বছর কাঁদে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী তওবা করতে লাগে, আদমের তওবা কবুল হয় না। অবশেষে আল্লাহ রাসূলের ওসিলা দিয়ে দোয়া চায়। হে নওজোয়ান যুবকেরা, রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটাকে আমার আল্লাহ পাক ফিরাতে পারে না। হযরতে আদম নবী আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক
আপনি যখন আমি আদমকে সিজদা দিতে বলেছিলেন, আমি আদম যখন সিজদা থেকে মাথা তুলেছিলাম, আল্লাহ আপনার নামের সঙ্গে একটা নাম লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এটা মানে আমি আদম তো জানি আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে আল্লাহ নিশ্চয়ই শ্রেষ্ঠ মানব, সেই মানবের ওসিলা দিয়ে আমি আদমের তওবাকে কবুল করে নাও। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবীর ওসিলা দিয়ে দোয়া চাও, আমার আল্লাহ জানিয়ে দেয় হে নবী আদম আপনি সিজদা থেকে মাথা তুলুন, হাবিবুল্লাহর খাতিরে আমি আল্লাহ তোমার তওবাটাকে কবুল করে নিয়েছি। ইমামে হুসাইন তিনি কি করলেন, আস্তে আস্তে করে আল্লাহ রসুলের নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কুফার মানুষেরা বারবার করে চিঠি লিখে ইমামে হুসাইন সর্বপ্রথম মুসলিম বিন আকিবকে পাঠালেন। অনেক বড় ইতিহাস। মুসলিম কুফায় গেলে, কুফায় যে ইমাম মুসলিম কি করলেন, তখন কুফার গভর্নর ছিল নোমান বিন বাসির। এই নোমান বিন বাসির কুফায় চলে গেলেন। কুফায় গিয়ে নোমান বিন বাসির মুসলিম কুফার মানুষদের বলে কদিনের মধ্যে প্রায় 40,000 কুফাবাসী ইমাম হুসাইনের পক্ষে যোগ দিয়ে দিল। জোরে বলো। এদিকে একে একে মুনাফিক উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর হলেন। এর একটা কারণ আছে জানেন, এই ইতিহাস বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, কারণ মুসলমানদের মধ্যে একতা আছে। আরে কথা বলেন আমার ভাই, এটা মন দিয়ে শুনো সবাই, অনেক ভাইটাল জিনিস। মুসলমানদের মধ্যে একতা আছে। যখন মুসলমানদের মধ্যে একতা ছিল, ইসলামের প্রসার হয়েছে, ইসলামের উন্নতি হয়েছে। দেখো মোগলরা দেশ চালিয়েছিল না? আরে কথা বলেন, মোগল সম্রাট ইতিহাসে পড়েছো না পড়নি? ইংরেজদের পড়াশোনায় পড়েছে, শেষ হয়ে গেছে। মুসলমানদের তখনই শেষ হবে যখন 3 নম্বর ব্যক্তির পড়াশোনায় পড়বে। তাহলে আমরা ভাই ভাই দলাদলি করব না এক হয়ে থাকবো? জোর করে বলো। এক হয়ে থাকতে চান কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। যদি এক হই, একটা আগুলের পার বেশি না মুটোর পার বেশি? মুটোর পার বেশি। আমরা যদি এক হয়ে থাকি, আচ্ছা বলো তো, যত বড়ই যে লাট সাহেব আসুক এলাকায়, যত বড়ই যে লাট সাহেব দেখবেন, এখন তো কদিন দেখবেন আমার দেশে একটা নেতা বেরিয়েছে, শুভেন্দু অধিকারী, নাম শুনেছেন না? আপনার বিষ্ণুপুরের ওই না বিষ্ণুপুরের ওই সৌমিত্র খা আছে না? এরা শুধু হিন্দু বাঁচাও হিন্দু বাঁচাও করে বলেন। এই দিকে এলে ওদেরকে একটু পনিশুরের লোকেরা তারা কাটাবে না? আরে কথা বলো। জেনে রেখে দাও, এই কয়েকটা লোক পুরো সময়টার শেষ করে দিচ্ছে। কথা বলে না, জোর করে বলবে তো? ভুল বললাম? জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা, তরুণেরা, জেনে রেখে দেন। আজকে এরা শুধু বলছে যে হিন্দু বাঁচাও, হিন্দুরা অনেক খাতরায় আছে, কিন্তু দেখো তার মানে শুধু নিজেদের ভোট ব্যাংক বাড়ানো ছাড়া অন্য কিছু নয়। ঠিক না ভুল? জেনে রেখে দেন। আপনারা শুনেছেন কখনো হোলির টাইমে মসজিদকে তেরপল দিয়ে ঘিরতে হয়েছে? কিন্তু এবছরে দেখেছি উত্তরপ্রদেশে হোলির টাইমে মসজিদকে তেরপল দিয়ে ঘিরে রাখতে হয়েছে। ঠিক না ভুল? জোর করে বলবে তো? জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা, তরুণেরা, আসেন আজকে লক্ষ্য করে দেখবেন এই সমাজে আপনার এই রিপাবলিক বাংলা একটা মিডিয়া আছে না, ময়ূরঞ্জন দালাল মিডিয়া, শুধু সমাজে উল্টা পাল্টা খবর পোস্ট করে। দেখেছেন না? দেখেন না? জেনে রেখে দেন সব লজিক্যালি প্ল্যানিং ভাবে। ভাই আস্তাগফিরুল্লাহ, আমরা রাজনীতি কখনো করিনি আর জীবনে যাবও নি, কিন্তু কথা হচ্ছে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, জীবন থাকতে তাদের বিরুদ্ধে বলে যাব। ঠিক না ভুল? জেনে রেখে দেন যে বা যারা ইসলামের ক্ষতি করবে, আমরা তাদের পক্ষে না বিপক্ষে? জোর করে বলো। বিপক্ষে।
দেখেন সেই কথাটা আমি তুলে ধরছি। ইমামে হুসাইন তিনি কিন্তু এজিদকে মেনে নিলে এজিদ ছেড়ে দিত। ইমামে হুসাইন আমর বিন সাদকে তিনটে নসিহত করেছিল। নাম্বার 1 শুনছো, 1 নাম্বার তোমরা আমাকে ডাইরেক্ট এজিদের কাছে যেতে দাও। 2 নাম্বার না হলে তোমরা আমাকে অন্য কোনো মুসলিম রাষ্ট্রে যেতে দাও, না হলে আমাকে মক্কায় ফিরে যেতে দাও। আমর বিন সাদ একটা কথা মানল না, বললো না যুদ্ধ হবে। পরের দিন যুদ্ধ হবে। ইমামে হুসাইন নানা জানের পাগড়ি মাথায় দিলেন, দুলদুলের পিঠে সওয়ার হয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। এই কুফাবাসীরা, তোমরা কি জানো কোন হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো? আমি সেই হুসাইন যিনি হলো জান্নাতি যুবকদের সরদার। জোরে বলো। তোমাদের এতটুকু অন্তরে কাঁপলো না? কার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো? ইমামে হুসাইন কাঁদে আর বলে, হে কুফাবাসীরা, হে ইবনে জিহাদের সৈন্যরা, তোমরা কি জানো আমি কোন হুসাইন? যে হুসাইনের নামে তোমরা নামাজের মাধ্যমে দোয়া চাও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হে কুফাবাসীরা, এই ইবনে জিহাদের সৈন্যরা, তোমরা কি জানো আমি কোন হুসাইন? আমার নানাজান কোন এক টাইমে নানাজান নামাজরত অবস্থায় আছে, আমি হুসাইন নানাজান বলে আল্লাহ নবীর পিঠেতে উঠে বসলাম। নানাজান আল্লাহ নবী, আমি আল্লাহ নবী পিঠেতে চড়ে বসলাম। নানাজান নামাজরত অবস্থায় আছে। নানাজান মনে মনে করে আমি রাসূলুল্লাহ যদি সিজদা থেকে মাথা তুলি আমার হুসাইন পড়ে যাবে, হুসাইন পড়ে গেলে আমার ফাতেমার কষ্ট হবে, ফাতেমার কষ্ট আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। তাই নবী আমার সিজদা তাসবিহ খানা বাড়াতে লাগে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ নবী নাতি ইমামে হুসাইন নামে না, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও তাদের নারানাতির খেলাটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। তোমরা সেই হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো? হে কুফাবাসীরা, তোমরা কি জানো আমি কোন হুসাইন? যিনি হলো যার উপরে তোমরা দরুদ না পড়লে নামাজই হবে না। আমি সেই হুসাইন, তার বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করেছো। তোমাদের অন্তরে কি এতটুকু আল্লাহর ভয় নাই? যাও, চলে গেলে। একে একে পরের দিন যুদ্ধ শুরু হয়ে গেছে। একে একে সবাই যেই যায়, মোট কথা জিহাদের ময়দানে যায়, যুদ্ধ করে শহীদ হয়ে যায়। ইমামে হুসাইন তিনি কি করলেন? আস্তে আস্তে করে আল্লাহ রসুলের নাতি ইমামে হুসাইন তিনি একের পর এক যেই যায়, আলী আকবর যায়, শহীদ হয়ে যায়। কাসেম বলে, চাচাজি আপনি আমায় অনুমতি দেন, আমি একটু জিহাদের ময়দানে যাব। বাবা তুমি জিহাদের ময়দানে যাবে না, এটা মানতে পারবো না। তোমার মায়ের কাছে যাও, তোমার একটু কথা চুপ করতে বলো না, তোমার মায়ের কাছে যাও। মায়ের কাছে গেলেন, মা অনুমতি দাও একটু যুদ্ধের ময়দানে যাই। মা বলছে ঠিক আছে যাও, তুমি চলে যাও। মায়ের কাছে অনুমতি নিলেন। সেদিনে সকিনার সঙ্গে কাসেমের বিবাহ হলো। কার সাথে? সকিনার সঙ্গে কাসেমের বিবাহ হয়ে গেল। সকিনার কাছে অনুমতি নিলেন, চাচার কাছে অনুমতি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে মুআবির কাসেম কারবালার প্রান্তরে চলে যায়। এমন কোন দুনিয়ায় মারদের বাচ্চা নাই। কাসেমের সঙ্গে লড়াই করে আমর বিন সাদ আরাজক বলে একটা বীর যোদ্ধাকে কাসেমের কাছে পাঠিয়ে দিল। কাসেম রে, আরাজক বলে আমি এত বড় যোদ্ধা হয়ে কাসেমের সঙ্গে লড়াই করব না, না না না, এটা মানা যাবে না। আরাজক কি করলো? তার বড় ছেলেকে পাঠালো মুআবির কাছে, আল্লাহু
একবার ধ্বনির আওয়াজ তুলে আরাজকের বড় ছেলে জমিনায় এর গর্দানে চালিয়ে দিল। আরাজকের বড় ছেলে হত্যা হয়ে গেল। আরাজক তার মেজো ছেলে পাঠায়, মেজো ছেলে হত্যা হয়ে গেল। এরকম ভাবে আরাজকের চারটে ছেলে হত্যা হয়ে গেল। আরাজক বলে, ওরে ছেলে রে, তোদের আজকের দিনে ওরে কাসেম, তোকে যতই ছোট মনে করি, তুই তো এত ছোট না, এবার তুই দুনিয়া থেকে বিদায় নে। ও যুবকেরা, মুআবি কাসেম আর আরাজক দুজনের মধ্যে যুদ্ধ চালু হয়ে গেল। আরাজকও বলে, চলে যাও চলে যাও। কাসেমের সঙ্গে আরাজকের যুদ্ধখানা শুরু হয়ে গেল। দুপক্ষে যুদ্ধ হয়। আরাজকও তরবারি চালায়, কাসেমও তরবারি চালায়। আরাজক এক তরবারি দিয়ে মুআবির কাসেম আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ তুলে এক তরবারি দিয়ে বীর যোদ্ধা আরাজককে জমিনায় ফেলে হত্যা করে দিলেন। আরাজক বলে, ঠিক আছে চলে যাও। এরকম ভাবে আস্তে আস্তে করে মুআবির কাসেম বীর বিক্রমে লড়াই করে আমর বিন সাদ চিঠি লিখে পাঠায়, উবাইদুল্লাহ বিন জিয়াদ এখানে কাসেম নামে একটা যুবক লড়াই করে, তার কাছে কেউ যেতে পারে না, আপনি আরো সৈন্য পাঠান। মুআবির কাসেম কতক্ষণ আর লড়াই করবে, পানির পিপাসা কলিজে ফেটে যায়। মুআবির কাসেম নিজের মায়ের কাছে যায়, ও জনমযুগী মা, মা গো তুমি আমাকে একখানা পানি দাও, মা আমাকে একটু পানি পান করাও। মা কোথায় পানি পাবে, নিজের স্ত্রীর কাছে যায়, তো আমার বিবি সকিনা তুমি আমায় পানি পান করাও। সকিনা কাসেমের দিকে তাকায় কাঁদে, কাসেম সকিনার দিকে তাকায় কাঁদে। দুজনে কেঁদে কেঁদে বলেছিল, এরকম ভাবে মুআবির কাসেম কেঁদে কেঁদে বলেছিল, হে বিবি সকিনা, তোমার সঙ্গে আমার দুনিয়ার মিলন আর বেশিক্ষণের নয়। আল্লাহ যদি রাজি থাকে, কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে দেখা হবে। চাচার কাছে অনুমতি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। লড়াই করতে করতে মুআবির কাসেম জমিনায় পড়ে শহীদ হয়ে গেলেন। মুআবির কাসেম শহীদ হয়ে গেলেন। এবার ইমামে হুসাইন আসে, চাচা আমায় একটু অনুমতি দেন, আমি একটু যুদ্ধের ময়দানে যাই। ইমামে হুসাইন পিতা জুলফিকার তলবার নিলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, ইমামে হুসাইন তিনি কি করলেন, জুলফিকার তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। তরবারি চালাতে লাগে, এমন কোন দুনিয়ায় মারদের বাচ্চা নাই। ইমামে হুসাইনের সঙ্গে লড়াই করে ইমামে হুসাইন যেদিকেই তরবারি চালায় সৈন্যগত হয়ে যায়। ইমামে হুসাইন বলে, না 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 না, এটা মানা যাবে না। এরকম ভাবে ইমামে হুসাইন যুদ্ধ করে পিছন থেকে একটা আওয়াজ আসে, হুসাইন হুসাইন বলে একটা আওয়াজ আসে। হযরতে ইমামে হুসাইন যুদ্ধ করা বন্ধ করে দিলেন। তাকিয়ে দেখেন তিনা নানাজান দুনিয়া বাদশা দাঁড়িয়ে আছে, এক হাতে আবে কৌসারের পানি আর এক হাতে কালি বোতল। এ আমার কলিজার টুকরা হুসাইন, আর তোমায় যুদ্ধে পরিচয় দিতে হবে না, তুমি যে শেরে খোদার বেটা এর পরিচয় তুমি দিয়ে দিয়েছো। এ হযরতে হুসাইন, আমি তোমার নানাজান কেন তোমায় কারবালা প্রান্তরে পাঠিয়েছি। হুসাইন রে, তুমি যে শহীদ হয়ে যাবে, তুমি যে মারা যাবে, তোমার ওই রক্তগুলো আমি তোমার নানাজান খালি বোতলের মধ্যে করে রাখবো। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার উম্মতিদের নেকির পাল্লা গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তাদের তোমার একবার রক্ত তাদের নেকির পাল্লায় দিয়ে দেবো, যার ওসিলাতে আল্লাহ পাক আমার উম্মতিদের নেকির পাল্লা ভারী করে দিবে। মারহাবা মারহাবা। জেনে রেখে দেন ভাই, খালি সেই হুসাইন কাদের জন্য শহীদ হয়েছে? আমাদের জন্য। বলো বলো বলো, আরে কথা বলে না। ইমাম হুসাইন কাদের জন্য শহীদ হয়েছে? আমাদের জন্য। আল্লাহ কবুল করেন। একদম শর্ট করে বললাম।